হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করছো এরকম? করে দাও না, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও না আমার ফ্রেন্ড, প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো রান্নাবান্না শেয়ার করে দিলাম, এবার চলো একটা ভালো জিনিস শেয়ার করছি। তো বন্ধুরা, এই যে শ্রুতির বার্থডে গিফট, ঠিক আছে? এটা শ্রুতিকে মা কলকাতা থেকে এনেছিল, তখন দেয়নি, ওর বার্থডেতে দেবে বলে। তো হ্যাঁ, জামা দিয়েছে একটা, আর কিছু একটা মনে হয় দিয়েছিল, যাই হোক মনে নেই আমার। এই যে এই ড্রেসটা শ্রুতির জন্য এনেছে, আর এই যে এটা আমি দিলাম ওকে। এই চুড়িটা যদিও ওর বড় হবে, দিদির হয়ে যাবে, বাট ঠিক আছে, মা মেয়ে মিলে পরে নেবে। তো এটাই হচ্ছে শ্রুতির গিফট। 17th মে শ্রুতির বার্থডে, ঠিক আছে? তো এটা হচ্ছে ওর গিফট, ও আসছে এখন, এটা নিয়ে যাবে। তো চলো। তো এই যে এটা হচ্ছে আমাদের চারপাশ, আর এই দোকানটা নতুন দিয়েছে, এই যে জুসের দোকানটা, গ্রিন কালারের। জুস কি মানে মকটেল টকটেল মনে হয় পাওয়া যায়, আমি বলতে পারছি না, তবে আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম, মানে আজকের থেকেই দিয়েছে, ঠিক আছে? তো আমি ফার্স্ট দেখলাম, বেশ ভালোই ভিড় হচ্ছে। আমি 2-3বারই গেছি সামনে কাজের জন্য, তখন আমি দেখলাম যে না, বেশ ভিড়ই আছে। আর আজকের ওয়েদারটা বেশ ভালো, দেখো। এখন তো বিকেল অনেকটাই, প্রায় 6টার মতো বাজে, 6টা কি ধরুন 5:30 এরকম বাজে। তো বেশ ভালোই আজকের দিনটা। আর আমি যখন এসছিলাম এটা পিঙ্ক ছিল পুরো, আর খুব সুন্দর সানসেট হচ্ছিল। আজকের ওয়েদারটা বেশ ভালো। প্রথম তো মানে কি বলবো, রোদও উঠছে, মেঘলা মেঘলাও করছে, বেশ সব মিলিয়ে একটা মানে সুন্দর ওয়েদার, বেশি গরম নেই, ঠিক আছে, বৃষ্টিও নেই। তো বেশ ভালো দিনটা। আর আজকে আমার মুডটা ভালো না, ঠিক আছে? আজকে আমার মুডটা একেবারেই ভালো না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। হয় আমার মাঝে মাঝে এরকম মুড অফ হয়, যে আমি বুঝি না যে রিজনটা কী। তবে আমি খুশি থাকি তখনও, কারণ আমি জানি যে এরপরে যে মানে 2 দিন মুডটা অফ থাকবে, তো বাট থার্ড যে দিনটা আসবে এটা খুব খুব খুশির হবে, ঠিক আছে? মানে এরকম হয় আমার সাথে, ধরুন 2 দিন খুব মুড অফ, আর থার্ড দিনটা মানে এত বেশি মেমোরেবল হয়ে যায় আমার কাছে। তখন আমার তার জন্য মুড অফ থাকলে 2-3 দিন আমি খুব খুশি থাকি যে না, এরপরেই এমন একটা মেমোরেবল মোমেন্ট আসবে আমার লাইফে, যে আমার জন্য এটা ভালো হবে। তো আমার সাথে সবসময় ভালোই হয়, ঠাকুরের আশীর্বাদ যে আমার সাথে সবসময় ভালোই হয়। আর আচ্ছা, তো ব্যাপার হচ্ছে আমার এরকম হয় মাঝে মাঝে মুড অফ হয়ে যায়। আজকে যদিও আমার রিজন জানা আছে কেন আমার মুডটা অফ, ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। তবে অনেক সময় আমি রিজনও বুঝি না কেন, তবে হয় আমার সাথে এরকম। তবে আমার ভাই না ওই টাইমে খুব ভয় পায়, জানো। বলে, মিষ্টিদি তুই না গৌরীয় মঠে যাওয়ার আগে, তুই বৃন্দাবন যাওয়ার আগে তুই আমার সাথে দেখা করে যাস, ঠিক আছে? ওর সবসময় ভয় আমি না বৃন্দাবন যাই গিয়ে হুটহাট করে, ও বলেই আমাকে, দেখিস তুই কিন্তু বৃন্দাবন যাওয়ার আগে কিছুদিন এসে আমার সাথে থেকে যাস। তখন আমি বলি ঠিক আছে, হবে, প্ল্যান আছে। আমার ইচ্ছে যে আমি গৌরীয় মঠের দীক্ষা নেব, বাট এখন না, এখন কিছু না, নিয়েও নিতে পারি, বাট আমিও একটা বাঙালি নন ভেজিটেরিয়ান ফ্যামিলির মেয়ে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আমি যখন বলি আমার মা বাবাকে যে আমি গৌরীয় মঠের দীক্ষা নেব, তখন ওরা বলে এখন নিস না, আমরা আর এই বয়সে আর মাছ ছাড়তে পারবো না। এমনিও আমাদের ঘরে মাছ খুব কমই হয়, তবে তার মধ্যেও আছে না যে মাসে 2-3 দিন 4 দিন খেয়ে নিই। তো এরকম আমাদের তো উইকে 3 দিনই ভেজ থাকে, আর একাদশীর পুরো উইক আমি ভেজ খাই, ঠিক আছে? তো অনেক সময় মা বলে না আমরাও খেয়ে নিই, তো ওরাও ভেজ খেয়ে নেয়। আর কোনো সময় আমি বলি যে আমি একাদশীর দিনও মাছ মাংস করে দিই, এরকম কিছু না যে আমি করবো না। আমার তো দেখো পিজি আছে, আমার করতেই হয়, ঠিক আছে? এখন যদিও এবার তো আমি পিজি রাখিনি, একটাও রাখিনি, ঘরে কাজ চলছে বলে, তোমরা তো দেখছো আমাদের বাড়িতে কাজ চলছে, তো অনেকটাই স্পেসের দরকার বলে আমরা এবার আর পিজি রাখিনি। আর তাছাড়া নিচটা একটু নিচেও একটু কাজ করাবো, টাইলস লাগাবো, তার জন্য আমরা পিজি রাখছি না। তো ব্যাপারটা হচ্ছে যে যাবো বৃন্দাবন, বাট এখন না, আর একটু এইজ হয়ে যাক, মা বাবা একটু মাছ টাছ খেয়ে নিক, আর একটু এইজ হয়ে গেলে ওরাও বলবে না আর মাছ খেতে ভালো লাগে না, তখন নিয়ে নেবো দীক্ষা টিক্ষা, ঠিক আছে? আর মুডটা আজকে ভালো না বললামই, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো না না, এরকম কিছু না, আমার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড নেই, ওই সব সিনই নেই, ঠিক আছে? এরকম আমার বাবার সামনে দাঁড়ানো, উনিও বলবে বাবা আমার বয়ফ্রেন্ড আছে নাকি বলো। হ্যাঁ, নেই। ওসব নেই, ঠিক আছে, ওসব নেই, কিন্তু এমনি এমনি মুডটা অফ। তো এখন ব্যাপার হচ্ছে যে
ঠিক আছে, মাঝে মাঝে মুড অফ হলেও এটাও এনজয় করতে হবে, মুড অফটাও মানে এনজয় করতে হবে। আমি যেটা পার্সোনালি ফিল করি যে মুড অফ আছে তো দুদিন তো এটাও এনজয় করো, ঠিক আছে। তো একটু ভালো লাগবে না, একটু বেশি মোবাইল করব, একটু গান শুনে নেব বেশি, ঠিক আছে, এগুলোই তো ঠিক আছে হবে। আমাকে 10 মিনিট আগে দেখলেও কেউ বলতে পারতো না যে আমার মুড অফ, আমি বলছি বলে, নাহলে কেউ বুঝবে না যে আমার মুড অফ, ঠিক আছে, কারণ আমি সবসময় হাসতে থাকি। আর যাই হোক, তো এখন কথা হচ্ছে একটা মজার গল্প শুনে, হ্যাঁ, আমাদেরকে আজকে আমার একটা ফেসবুক ফ্রেন্ড ছিল, তো ছেলে ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে, ওকে আমি ছোটোবেলার থেকে চিনি, তবে আমাদের কোনোদিন কথা হয়নি, ঠিক আছে। আমি নাম বলবো না, আমার কাছে স্টোরিজ অনেক আছে, বাট আমি তোমাদেরকে কোনোদিন নাম বলবো না। কেন কি জানো, মানে কারো মানে নাম নিয়ে কথা বলাটা ওর ব্যাপারে, ওর পিঠ পিছে, ও আমার সামনে থাকলে হয়তো আমি বলে দিতাম যে ও এরকম করেছে, কিন্তু ওর পিঠ পিছে ওর নাম নিয়ে কথা বলাটা, ওকে এক্সপোজ করে দেওয়াটা আমার ঠিক পছন্দ না। তবে আমি যেহেতু ইনভলভ আছি স্টোরিতে, তো এটা আমারও স্টোরি, এটা আমারও হাফ স্টোরি, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, বাট ওর নাম নিয়ে ওকে রিভিল করে দেওয়াটা যে এটা ওকেও নিয়ে হয়েছিল, এই জিনিসটা আমি পছন্দ করি না পার্সোনালি। তো আর আমি কারো পিঠ পিছে কথা বলা পছন্দ করি না। আমার কথা হচ্ছে আমি মুখের উপরে বলে দেবো, ভালো লাগলে ভালো, আর না ভালো লাগলে নেই, কথা বললে বলো, না বললে নেই, কিন্তু এই যে তোমার পিঠ পিছে গিয়ে বলবো এগুলো আমার ভালো লাগে না, ঠিক আছে। তো আমি পছন্দও করি না। কিছু কিছু মানুষ আছে বলে, মানে আমার ব্যাপারেই বলে যে ও ভালো না, ওই তো সেই, আমার কোনো আসা যায় না, ঠিক আছে, যা ইচ্ছা বলো গিয়ে, ঠিক আছে, আমার মানে যা ইচ্ছা বলো। আমার কথা হচ্ছে যারা আমাকে ভালোবাসে ওরা আমার কথা মানে ওরা জানে যে আমি কিরকম, তো ওদের যদি মনে হয় যে আমি খারাপ, ওরাও চলে যাক আমার লাইফ থেকে। আর ওদের যদি মনে হয় না এটা মিথ্যে কথা, তাহলে তো ওরা থাকবেই আমার লাইফে, এটা বুঝে নেওয়ার কথা, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আমাকে পছন্দ হচ্ছে না, আমার সাথে কথা বলতে ভালো লাগছে না, তো সরে যাও আমার লাইফ থেকে, কোনো দরকার নেই। আমার এইসব মানুষের কোনো দরকার নেই যারা আমাকে বিশ্বাস করে না। আর ঠাকুরের আশীর্বাদ যে আমার লাইফে যে 8-10 জন আছে সব মিলিয়ে, ঠিক আছে, যে 8-10 জন আছে ওরা আমাকেই বিশ্বাস করে। ওদেরকে যদি এসে কেউ বলে যে সোনাম মার্ডার করেছে, ওরা বিশ্বাস করবে না। আমিও যদি বলি যে আমি মার্ডার করেছি, ওরা ওইটাও বিশ্বাস করবে না, তুই মার্ডার করবি, তুই করে এসে উড়িয়ে দেবে, ঠিক আছে। তো এরকম আমাদের মানে আমার ক্লোজ পার্সনগুলো, তার জন্য ওরা হয়তো আমার এত ক্লোজ, ঠিক আছে। তো আর আমার সব থেকে ভালো লাগে, আমি কি জানো, আমি কাউকে অন্যের কথা শুনে জাজ করি না। মানে আমার ব্যাপারে আমাকে কেউ এসে অন্যের ব্যাপারে বললো যে আরে ও তো এরকম, আমি আমার সাথে ও কিরকম আমি ওইরকমভাবে ওকে জাজ করি। তোমার সাথে ও কী করেছে আমি আমার ওসব দেখি কিনা, তুমি একটা তুমিও হয়তো ওর সাথে কিছু করেছো, তাই হয়তো এটা ও করেছে তোমার সাথে। তো আমি অন্যর কথা শুনে কাউকে জাজ করি না। আর আমার লাইফে যারা আছে ওরাও এরকম, ওরা অন্যের কথা শুনে তোমাকে জাজ করবে না, ঠিক আছে। এখন আমার মা বাবার কথা আলাদা, আমি যদি আমার মা বাবাকে আজকে বলি যে ওই মেয়েটা ভালো না, ঠিক আছে, ওই মেয়েটা এরকম এরকম করেছে, তো আমার ফ্রেন্ডের সাথে বা আমার সাথে করেছে, তখন অবভিয়াসলি আমার মা বাবা তোমাদের সাথে মানে ওর সাথে হয়তো মানে বুঝে কথা বলবে যে ও এরকম করেছে, কারণ আমি মিথ্যে কথা বলি না, ওরা জানে আমি কোনো সময় মিথ্যে কথা বলি না। আমি কাউকে ভয়ও পাই না, আমি মিথ্যেও বলি না। আমি পৃথিবীতে একটাই জিনিস ভয় পাই, এটা কি আমি তোমাদেরকে বলবো না। ব্যথা পেয়েছো? কি এটা আমি তোমাদেরকে বলবো না, কারণ এটা তো আমার উইক পয়েন্ট। এটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে রিভিল করে দিই তো সবাই বুঝে যাবে যে আমার উইক পয়েন্টটাই কি, আমাকে ওখানেই বেশি গিয়ে হার্ট করার চেষ্টা করবে, তো এটা আমি কখনোই বলবো না। তবে আছে আমার একটাই উইক পয়েন্ট, আমার আর এছাড়া কোনো কিছু। আমার মা বাবা কোনো দিন, আমি যে আমার মা বাবার সাথে ঝগড়া করি মুখের উপরে বলি, আমার মা বাবা কোনো দিন মানে ভয় পাওয়া শেখায়নি আমাকে। সোজা কথা যে এটা ভুল, তো এটা বাবা হোক ভগবান হোক তুমি এটাকে ভুলই বলবে, ঠিক আছে। তো যখন আমি দেখি যে না এটা ভুল হচ্ছে, আমার মা বাবা যদি আমার অপোজিটে থাকে, আমি ওদেরকেও মুখের উপর বলি যে তোর ভুল করেছে, ঠিক আছে। তো আমি পৃথিবীতে কাউকে ভয় পাই, ঠিক আছে। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা হচ্ছে, একটা মজার গল্প শোনাই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে একটা ফ্রেন্ডের গল্প শোনাচ্ছিলাম। ও আমার ফেসবুক ফ্রেন্ড, ওর সাথে আমি পার্সোনালি দেখেছি অনেক, ওকে আমি চিনি ছোট থেকে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ও এখন কথা হচ্ছে যে ওকে আমি চিনি ছোটবেলা থেকে, বাট পার্সোনালি আমরা এত ক্লোজ ছিলাম না, তো ফেসবুকে আমাদের একটু কথা টথা হতো। তো এখন কি হয়েছে, একদিন আর আমার কি জানো, আমি ফেসবুক যেখানেই বলো আমি না রিলস দেখতে থাকি, আর তার মাঝখানে আমি রিপ্লাই করি, ঠিক আছে। রিলস দেখতে দেখতে আমি রিপ্লাই করি, ঠিক আছে।
আর এখন তো করিও না, এখন সত্যি কথা বলতে আমার ভালোই লাগে না, আমি দেখিও না কে মেসেজ করেছে, ঠিক আছে, আমি সিনও হয়তো করি না, আমার ভালোই লাগে না। আর আগে আমার এরকম ছিল যে না ও টেক্সট করছে ওকে রিপ্লাই করতে হবে, আর যে কোনো কাউকে না, মানে আমার ফ্রেন্ডদেরকে আর কি। তো ও মোটামুটি আমার চেনা জানা, তো আমি ওর সাথে কথা বলতাম ও একটু ফ্লার্টি টাইপের আর কি, ঠিক আছে। তো আমি ওকে বলেছি যে আমার ভালো লাগে না ফ্লার্ট করতে, বাট তাও স্টিল মানে ও করতো, ঠিক আছে। যাই হোক, এটা অন্য ম্যাটার। তো এখন কি হয়েছে, একদিন ও আমাকে বলছে যে বাবুনে থানা তায়া, তো আমাকে বলেছে বাবুনে থানা তায়া, ও লিখে পাঠিয়েছে, ঠিক আছে। আর আমরা বাংলায় কথা বলছিলাম, হাই হ্যালো কেমন আছো, এরকম এরকম কথা বলছিলাম। আর হঠাৎ তো বাবুনে থানা থায়া বলতে, আমি যখন পড়েছি, আর আমি রিলস দেখছিলাম না, লুডো খেলছিলাম মনে হয় কারোর সাথে, আগে ফেসবুকে লুডো খেলা যেত, ঠিক আছে, মনে হয় লুডো খেলছিলাম। আর আমি লুডো খেলতে খেলতে ও মেসেজ করেছে, তা আমি ভেবেছি রিপ্লাই করে গুড নাইট করে দেবো, শেষ হয়ে যাবে কথা, তা আমি একটু ভালোভাবে খেলতে পারবো। আর আমার নেশা হচ্ছে লুডো খেলার খুব, ঠিক আছে, তো মানে খুব খুব লুডো খেলার, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমি আমি পড়ছি, আর আমি ভাবছি যে এটা কি লিখেছে, আর আমার না মাথার উপর থেকেই গেছে ব্যাপারটা, আমি বুঝিনি ও লিখেছে কি। আমি ওকে জিজ্ঞেস করছি এটা কি লিখেছো, কোন ভাষায় কথা বলছো তুমি, তো বলছে যে আরে ভাত খেয়েছো নাকি জিজ্ঞেস করছি, আমি বলছি এটা উপরে কোন কোন মানে ভাষা, আমি একটা ভাষা বলেছি, বলেছি কোন ভাষায় তুমি লিখেছো, এই ভাষায় নাকি। তখন বলছে আরে না না, এই যে বাবুনে থানা থায়া, বাবুনে থানা থায়া, এখন যে বড় রিলস ভাইরাল, আমার এত হাসি পেয়েছে, আমি 3 দিন শুধু নিজে নিজে একাই হেসেছি এটা মনে করে। আর আমার যত ক্লোজ আছে, মানে আমার মা বাবা ভাই, আমার ভাইও চেনে ওকে, ঠিক আছে, আর আমার যত ফ্রেন্ডসরা, ঠিক আছে, আমার ক্লোজ ফ্রেন্ডসরা, সবাইকে আমি বলেছি ফোন করে যে জানো এরকম এরকম, ওর নাম বলেছি, বলে আমি বলেছি যে জানো ও না আমাকে এরকম বলেছে। আর ও যখন আমাকে মানে এটা বলেছে যে আমি এটা জিজ্ঞেস করছিলাম, আর রিলস থেকে ভাইরাল হয়েছে এই ব্যাপারটা, এটা অনেক আগের কথা, অনেক, ঠিক আছে, 18-19-এর কথা এটা, ঠিক আছে। তো তখন আমার মানে কি বলবো, আমি ওকে জাস্ট বলেছি শোনো আমি না ঘুমিয়ে পড়বো, আমার মাথা ঘোরাচ্ছে, আমার এত হাসি পাচ্ছে না, আমি আর কি বলবো আমি বুঝতেই পারছি না। আমি লুডো ফুটোও খেলিনি, আমি 2 ঘন্টা ফার্স্ট হেসেছি। আমি একটা কথা নিয়ে অনেক হাসতে পারি, আমি একটা কথা নিয়ে 2-3 ঘন্টা হাসতে পারি, ঠিক আছে। তো আমি ওই কথাটা নিয়ে 2-3 দিন হেসেছি ভাই, এত নিব্বা, মানে কি বলবো। যদি ওর গার্লফ্রেন্ড ছিল, আমার তাও ফ্লার্ট করতো সবার সাথে, ঠিক আছে। তো আমার এখনো ওই কথাটা মনে করলে এত হাসি পায়। আর আমাকে না মানে আমার মা বাবা ছাড়া কেউ ইন্টেলিজেন্ট ভাবে না, আমার ভাই তো নাই, আমার ভাইকে যদি আমি একটা কিছু বলে দিই, মানে ধরো খুব লজিক্যাল কোনো টপিকে কথা বলছি, আর কিছু যদি দেখিয়ে দিই লজিক, ও বলে মিষ্টি দি তুই এরকম বলেছিস, তুই আমি তো ভাবতে পারছি না তুই এরকম বলেছিস, এত মানে এত কি ভাবে আমাকে। আর আমার না বেশি ঘোরানো পেঁচানোর কথা ঢুকেও না, এই যে আমার কথা হচ্ছে সোজা সোজা জিজ্ঞেস করবে, ঠিক আছে। বাট এখন আমি মনে করি যে নিব্বাই ভালো, ঠিক আছে, মানে টক্সিকগুলো তো, হ্যাঁ টক্সিকগুলো তো যে টক্সিক হয়। আর আমি একটু ভালোবাসার অন্ধ টাইপের, বুঝেছো। আমি যখন না কাউকে ভালোবাসি না, আমার যে মানে আমার ফোকাস, এই যে ঘোড়াদের এরকম থাকে না এরকম, ঠিক আছে, এরকম দুটো সাইড দেখবে রেসের ঘোড়াদের বাধা থাকে, শুধু ফ্রন্টে দেখে ওরা, ঠিক আছে। তো আমারও এরকম মানে সব দিক বেঁধে যায়, আমি শুধু আমার ফোকাসকে দেখি, ঠিক আছে, আমার সারা ফোকাস যায় গিয়ে ওইটার উপরে আর কি, মানে আমার পার্টনারের উপরে আর কি। আর তাছাড়া কি বলবো, মানে আমার এমনিও খুব ভালো লাগে কেয়ার করতে, ঠিক আছে, যেমন আমি খুব কেয়ারিং, আমার মা বাবাকে আমার ভাইকে আমি খুব কেয়ার করি, বা আমার যে আশেপাশের মানুষগুলো ক্লোজ ওদেরকে খুব কেয়ার করি। যে ধরুন রোজ কথা হচ্ছে, এখন পম্পি মৌ সুদর্শন ওদের সাথে আমার রোজ কথা হয় না, ঠিক আছে, রোজ যেমন কথা হচ্ছে কারোর সাথে, ধরুন রোজ কথা হচ্ছে, তো আমি জিজ্ঞেস করি ফার্স্ট খেয়েছো নাকি। আর আমার প্রথম মানে ভালোবাসার ল্যাঙ্গুয়েজটাই হলো আমার কাছে খেয়েছো, মানে খাতে রহো আর খিলাতে রহো, ওইটাই আমি ওইটাতে বিশ্বাসী, যে খাতে রহো আর খিলাতে রহো, ঠিক আছে। তো যাই হোক, এরপর মজা টজা হলো, খুব মজা টজা করলাম, আর কি এই তো। কেমন লাগলো আমার গল্প শুনে বলো। যে ছি ছি ছি, সবাই এখানে এসে খালি হিসু করে দেয়।
দেখো কি ভালো লাগে। এটা একটু জুম করলে একটু ভালো লাগে না? ছাদে আজকে অনেক আলো, ওই যে ওই বাড়িটা যখন লাইট জ্বলে ছাদটা অনেকটা বেশি আলো হয়ে যায়। ঠিক আছে, তাহলে চলো ব্লগটাকে এখানেই শেষ করে দিই। আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। আজকের জন্য এতটাই, টাটা, খুব ভালো থেকো।